116 জন তালিকার মধ্যে আমার নামটা ঢুকেছে। অত্যাচার কম করণী 16 বছর। ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। এই 16 বছর কম অত্যাচার করণী। জেলখানায় কোন অপরাধী থাকে নাই। জেলখানায় ছিল সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি? আলেম ওলামা। আলেমদেরকে নিয়ে যে পরিমাণ টর্চার করা হয়েছে, এই বিগত 16 বছর থাকার আগে 5 বছর যখন ছিল, 1996 সালে যখন তারা প্রথম আসে, ওই সময় আমাকে প্রথম মামলার আসামি করা হয়। এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরেও বিগত 16 বছর যে ছিল, ওই সময় আমার বিরুদ্ধে মামলা করা হয়। এই কালামানিক, আমি তো কালামানিক বলে ফেললাম, মানে নামটা ফেমাস হয়ে গেছে, তখন কি করবেন? আচ্ছা, ও আমার নামে তালিকা করলো। নির্বাচনের আগে 2018 সালে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও করে ফেলছে। ঘেরাও করে সাদা পোশাকধারী বললো যে আমরা প্রশাসনের মানুষ। আমি প্রশাসন না, সন্ত্রাস আল্লাহ জানে। ধরে নিয়ে আমাকে থানায় নিয়ে গেল। মামলা একখান দিয়ে বললো, হুজুর কয়েকদিন ঘুরে আসে। জেলখানায় ঢুকায় দিল। ঢুকলাম, ঢুকে মাত্রই দেখি সামনে এক মুরব্বী, 80 থেকে 90 বছর বয়স, এক বুড়া মানুষ আমার দিকে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হলাম। তো বললাম যে ঢুকলাম জেলখানায়, আপনি খুশি হলেন কেন? কেউ ওয়াজ শুনতে যায়, কত দূর থেকে ওয়াজ শুনি, মোসাফা করতে পারি না, কথা বলতে পারি না, তা আপনি এত সুন্দর আমার কাছে এসে ধরা দিলেন, তো এটা কি আমার দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? সম্মানিত ভাইয়েরা, আমি তাকে বললাম, চাচা আপনার মামলা কি? তো বলে, বাবা আমার মামলা হলো বিস্ফোরক মামলা, আমি বোমা মারছি, বোমা। বলেন তো 85-90 বছরের মানুষের কি হাতের ফিটনেস থাকে? ও মারতে যাবে একদিক, উল্টো ওর গায়ের উপরে পড়বে। এই চিত্র চিত্রায়িত হয়েছে 16 বছর। সম্মানিত বন্ধুগণ, সেই বিচারপতি মানিক আলেমের তালিকা করতে গিয়েছে, 2 বছর পার হয়নি। পালানোর জন্য সে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে। সিলেটের মানুষ তাকে ধরে মোটামুটি আপ্যায়ন করেছে, মেহমানদারি করেছে। উচ্চ মাধ্যম দিয়ে শেষ পর্যন্ত বিসি শুদ্ধ আউট করছে। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, ওরা যেমন আমাদের 16 বছর তালিকা করেছে, প্রত্যেকটি মুহূর্ত ত্রাস সৃষ্টি করেছে। আমরা সুস্পষ্ট জানান দিতে চাই, এই বাংলার সবুজ ভূখণ্ডে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন মুখতিয়ার খুলজির এই দেশে, শাহজালালের এই দেশে, শাহ মাকদুমের এই দেশে যারা নাস্তিক্য চেতনা লালন করতে চায়, যারা আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কোন চেতনাকে প্রমোট করতে চায়, তাদের আমাদের এখন তালিকা করার সময় হয়েছে। ঠিক কিনা বলেন? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটা পবিত্র শিক্ষাঙ্গন, মনে আছে কিনা আপনাদের জানা আমি জানি না। এক কুখ্যাত ছাত্র, তার নাম মানিক, 100টা নারীর জীবন ধ্বংস করে, 100 জন নারীকে ধর্ষণ করে, ছাত্রীকে ধর্ষণ করে, ধর্ষণের সেঞ্চুরি উপলক্ষে সে ক্যাম্পাসে এসে সাংবাদিক সম্মেলন করে সে মিষ্টি বিতরণ করেছে। আমাদের দাবি হলো, এই সমস্ত কুলাঙ্গারদের প্রকাশ্যে ঝুলে রেখে ওদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, মুনাফিকি করা যাবে? আসতে বলুন, মুনাফিকি করা যাবে?
মুনাফিকের ঠিকানা জাহান্নামের উসা না নিসা? জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর অবস্থান করবে মুনাফিকেরা। মুনাফিকরা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট তারা বান্দা, সবচেয়ে নিকৃষ্ট বান্দা হচ্ছে মুনাফিকেরা। কাফিরের দ্বারা, মুশরিকের দ্বারা, জালিমের দ্বারা যত ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় হলো মুনাফিকের দ্বারা। আমার নবীজিকেও সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কারা বেশি বলেন তো? মুনাফিকেরা। বদর যুদ্ধের উস্কানি দিয়েছে মুনাফিকেরা, উহুদ যুদ্ধের উস্কানি দিয়েছে মুনাফিকেরা, খন্দকের যুদ্ধের উস্কানি দিয়েছে মুনাফিকেরা। আমার নবীজি মদিনায় থাকাকালীন চতুর্দিকে মুনাফিকরা বসবাস করেছে, ইহুদিদের সঙ্গে যোগসাজশ করেছে, যুদ্ধে আগায়া দিয়েছে তারা। মুনাফিকেরা নবীর সঙ্গে বহু মুনাফিকি করেছে, নামাজও পড়েছে তারা। নবীজির বয়ান শুনে শুনে চোখের পানি পর্যন্ত ফেলেছে। আমার নবীজির বয়ান শুনে মুনাফিকদের চোখের পানিতে গাল ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে। নামাজ পড়েছে, রোজাও রেখেছে, দানও করেছে, কিন্তু জায়গা মতো সময় গিয়ে তারা মুনাফিকি করেছে। আমার বন্ধুগণ, আমার নবীজির সংসার পর্যন্ত তারা তছনছ করতে চেয়েছিল। কত না শত্রুতা করেছে এই মুনাফিকের দলেরা। আমার নবীজি মুনাফিকদের ব্যাপারে এতটাই কঠোর ছিলেন, মহান রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কাফিরদের বিরুদ্ধে মোকাবেলা করুন, মুনাফিকদের বিরুদ্ধে মোকাবেলা করুন। মুনাফিকদের ব্যাপারে আপনি কখনো নরম হবেন না, কঠোর হবেন, কারণ মুনাফিকদের ক্ষতি ইসলামের দ্বারা, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয় মুনাফিকদের দ্বারা। আমার দেশের কিছু মুনাফিক আছে, দীর্ঘ 16 বছর ওই সময়টা পার করেছে, মাথায় টুপিও ছিল, মুখে দাঁড়িয়ে ছিল, একটা মামলা তো দূরের কথা, একটা গায়ে আঁচড় পর্যন্ত লাগে নাই। যায় নাই, 16 বছর যায় নাই, কিন্তু চোরের মায়ের আসতে কোন চোরের মায়ের বড় গলা। আমার বন্ধুগণ, আমার নবীজির পারিবারিক জীবনের একটা কথা আমার মনে পড়ে গেল। মুনাফিকরা কত ভয়ঙ্কর দেখেন, যদিও জানা কথা, একটু বোঝানোর জন্য আবার রিপিট করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীজি মদিনা থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে কোনো একটা অভিযানে বের হলেন। সেই অভিযান থেকে আবার ফেরার পথে নবীজি একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে বলেন, সাহাবী শোনো, এই জায়গা থেকে মদিনায় যাওয়ার পথে এতগুলো সাহাবী, কিছু সাহাবী পথ হেরে যেতে পারে, পথ ভুলে যেতে পারে। সাফন, তোমার দায়িত্ব হলো যে সমস্ত সাহাবী আমার পথ ভুলে যাবে তাদেরকে ধরে ধরে নিয়ে তুমি তোমার নিজ দায়িত্বে মদিনা পর্যন্ত পৌঁছায়া দিবা। সাফন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আপনার দায়িত্ব, আপনার দেওয়া দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। কিন্তু বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন আসল মানুষ, তিনি হচ্ছেন আমার নবীজির প্রাণ প্রিয় স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন করে বাদ পড়লেন? ফেরার পথে তিনি ছিলেন উটের পিঠে, পালকির ভিতরে, হাওদার ভিতরে। হঠাৎ করে তিনি বলে ফেললেন, ওই উট যিনি চালাচ্ছিলেন তাকে ডাক দিয়ে বলছেন, আমার হাজুদের চাপ এসেছে, প্রকৃতির চাপ এসেছে, আমাকে নামায় দাও। উটটা বসায় দেওয়া হলো, পালকি নামায় দেওয়া হলো। পালকি থেকে, হাওদা থেকে নেমে তিনি আড়ালে চলে গেলেন শৌচকার্য করার জন্য। দেরি হয়ে গেছে, একটু ফিরতে দেরি হয়েছে। আম্মা জান আয়েশা এত চিকন ছিলেন, যে এত কম ওজনওয়ালা ছিলেন, যে যে সাহাবী দায়িত্ব নিয়েছেন সেই সাহাবী ভেবেছেন মনে হয় আম্মা জান আয়েশা ফেরত এসেছেন, হাওদার মধ্যে উঠেছেন, পালকিতে উঠেছেন। পালকিটা আস্তে করে টান দিয়ে তিনি উটের পিঠে বসায়া দিলেন, কিন্তু আম্মা জান আয়েশা বাদ পড়েছেন, তিনি টের পান নাই। অর্থাৎ আম্মা জান আয়েশা থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন, এত ওজন শূন্য তিনি ছিলেন। বাদ পড়ে গেছে। আম্মা জান আয়েশা কি রেখে সবাই চলে গেছে। সব যখন চলে গেছেন বহুদূর পর্যন্ত, আম্মা জান আয়েশা এসে দেখেন কেউ নাই। সামনে আস্তে করে চাদর মুড়ি দিয়ে তিনি বসে গেলেন। পর্দার বিধান তখন নাজিল হয়ে গেছে। আম্মা জান আয়েশা মনে মনে চিন্তা করলেন, আরে মনে হয় বিপদে পড়ে গেলাম। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, প্রার্থনা করছেন, আল্লাহর ফয়সালা। দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন বসে আছে। ওই দায়িত্বপ্রাপ্ত সাহাবী কাছাকাছি এসে দেখেন কেউ তো বসে নাই। আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বসে আছেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী বলছেন, আম্মা জান আয়েশা, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো টেনশন নাই।
আমি আপনাকে সঙ্গে করে নিয়ে মদিনা পর্যন্ত নিরাপদে পৌঁছায় দেব। এই কথা বলে আম্মাজান আয়েশাকে ঘোড়ার পিঠে চড়াইয়া দিলেন। রাত্রি নিরাপদে সফরে মদিনা পর্যন্ত আমার নবীর ঘরে পৌঁছায় দেওয়া হলো। নবীর ঘরে যখন তিনি পৌঁছে গেছেন, মুনাফিকদের কানে এই সংবাদ চলে গেছে, তোমরা কি জানো গত রাত্রিতে সাফওয়ানের সঙ্গে একই ঘোড়ার পিঠে আয়েশা এসেছে। আয়েশা ঠিক নাই, আয়েশার চরিত্র নষ্ট হয়ে গেছে, সতীত্ব নষ্ট হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত আচরণ যারা করে তাদের পরিচয় কি বলেন? আসতে কয়। এই ধরনের লোক মনে হয় বাংলাদেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, ধর্ষণের মামলা। আরে এটা শয়তানও মানবে না। শয়তান কবে আমি মিথ্যা কথা কই, কিন্তু এরকম মিথ্যা কথা আমি কই না। দোয়া করে দেব নাকি? একটু বসো, ঠান্ডা লাগতেছে মনে হয় আপনাদের। অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা যখন চতুর্দিকে রিউমার ছড়াইয়া দিল মুনাফিকরা, চতুর্দিকে এই নিউজ যখন চতুর্দিকে চলে গেল, নবীর কানে সংবাদ চলে এসেছে অলরেডি। খারাপ কথা আস্তে ছড়ে না, দ্রুত ছড়ে? দ্রুত ছড়ে। নবীর কানে যখন সংবাদ চলে এলো, আমার নবীজি কথাটা শোনা মাত্রই তিনি তার মনটা ভেঙে গেছে। আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বলছে, আয়েশা, কি যেন কথা আমার কানকে ভারী করে দিল। যেই কথাটা আমি শুনতে পেলাম, গোটা মদিনায় সব জায়গায় কথা বলা বলি হচ্ছে। আয়েশা, আমার মনে হয় এই কথা জানার পর আমি তোমাকে বলতে দেব। আমি তোমাকে বলতে চাই, তোমার এই মুহূর্তে আমার বাড়িতে না থেকে তোমার বাবার বাড়িতে থাকা উচিত। যাও, তোমার বাবার বাড়িতে চলে যাও। আমার বন্ধুগণ, একজন নারীর যখন বিয়ে হয়ে যায়, তার জন্য শ্রেষ্ঠ বাড়ি বাবার বাড়ি না স্বামীর বাড়ি? বলেন কার বাড়ি? কিন্তু যে মহিলা বিয়ের পরে তার কাছে মনে হয় শ্রেষ্ঠ বাড়ি বাবার বাড়ি, সংসার সুখের সংসার সুখের হয়। এরকম কিছু মহিলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার মায়ের আলোচনা শুনছেন কিনা জানি না, আছে নাকি? আছে। মা তো অবশ্যই সম্মানী, বাবা তো অবশ্যই সম্মানী, অবশ্যই তারা সম্মানিত জন। মা বাবা, ছেলে হোক, ছেলের কাছে হোক আর মেয়ের কাছে হোক, অবশ্যই সম্মানিত মানুষ তারা। কিন্তু একজন নারীর বিয়ে যখন হয়ে যাবে, তার কাছে শ্রেষ্ঠ বাড়ি হতে হবে স্বামীর বাড়ি। আম্মাজান আয়েশার কানে যখন সংবাদ চলে গেল, রাসূল যখন বলেন, আয়েশা, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। আম্মাজান আয়েশার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আর রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী শুধু নন, আপনি বিশ্ব নবী। আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আমি যেতে বাধ্য। আমি আমার বাবার বাড়ি চলে গেলাম। তবে একটা কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার সঙ্গে যে বিয়ের বন্দোবস্ত হয়েছে, পৃথিবীর কোনো ঘটক কিন্তু এখানে ঘটকালি করে নাই। স্বয়ং আরশের মালিক আল্লাহ নিজে বিয়ের পয়গাম পাঠাইয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চললাম আমার বাবার বাড়িতে, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম। যেরকম সুবহানাল্লাহ। বিপদ যখন আসবে আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। চলে গেলেন মায়ের বাড়িতে। মা ভালো করে কথা বলে না। বাপ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনিও ভালো করে কথা বলছেন না। তিনি বলছেন, ও আমার মেয়ে আয়েশা, তুই রাসূলকে কষ্ট দিলি। সবাই তার প্রতি নেগেটিভ দৃষ্টিতে তাকায় আছে, ব্যবহার খারাপ করতেছে। কিন্তু আমাদের আয়েশা যে পুত পবিত্র মানুষ, সেজদায় পড়ে পড়ে কান্দেন। চিকন মানুষ আরো চিকন হয়ে যান, পাটখড়ির মতো হয়ে গেছেন। কাঁদতে কাঁদতে যায়, নামাজ ভেজে যায় গোটা রাত। আমার নবীজি যখন ঘুমাতে যান, ঘুমটা ধরে না। হাতটা আগায় দিয়ে ভাবেন আয়েশা বুঝি আছে, আয়েশা নাই। বুকটা খান খান হয়ে যায়। নবীজির চোখের পানিতে বালিশ ভেজে যায়, আম্মাজান আয়েশার পানিতে যায় নামাজ ভেজে যায়। নবীও কান্দে, আয়েশাও কান্দেন, সাহাবীরাও কান্দে। আর মুনাফিকরা আসে। আল্লামা সাঈদীর ফাঁসির রায় যেদিন হলো, গণজাগরণ মঞ্চে হাসির মিষ্টি ছড়ালো। সেই জায়গায় কোথায় তোরা আজকে কোথায়? অনেক বাড়াবাড়ি করেছে তারা। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। ফাঁসির রায় দিতে পারেনি, কিন্তু চক্রান্ত তারা বসে থাকে নাই। 2023-এর 13ই আগস্ট একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে জোর করে বের করে এনে
হসপিটালে ভর্তির নামে, চিকিৎসার নামে পয়জনিং করে বোর্ড গঠন করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাঈদীর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ আছেন না নাই? আসতে বলে আল্লাহ আছেন না নাই? প্রায় লোকই বলতো না মরা পর্যন্ত আর চেঞ্জ হবে না, বলতো না? আমার কথা কি টের পাচ্ছেন, বুঝতেছেন তো নাকি? না মরা পর্যন্ত কাম হবে না। আল্লাহ কেমনে ধরেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওরা ভেবেছিল কে আছে আমাদের মোকাবেলা করবে? কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? কে আছেন? আল্লাহ আছেন। জুলুম দিয়ে শাসন কখনো টেকসই হতে পারে না। আম্মা জান আয়েশা কাঁদতেছেন, রাসূলও কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমি নবীর জীবনে যত স্ত্রী রাসূল পেয়েছেন এর মধ্যে আমি একমাত্র স্ত্রী, আমি ছিলাম কুমারী। আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমার শানে বলেছেন আয়েশা আমার শ্রেষ্ঠ স্ত্রী। আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আমি শ্রেষ্ঠ। আমার নবীজি আমাকে 9 বছর বয়সে বিয়ে করেছেন, 13 বছরে বধূ করে আমাকে ঘরে নিয়েছেন। আমি আয়েশা নিজের চোখে জিবরাইলকে দেখেছি। আমি নবীর সঙ্গে যখন একই সঙ্গে বিছানায় ঘুমাতাম, একই চাদরের নিচে আমি থাকা অবস্থায় জিবরিল আমিন ওহী নাজিল করেছেন নবীর উপরে। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি আমার ব্যাপারে এতই সন্তুষ্ট ছিলেন, মাঝে মাঝে তিনি আমার কথা বলতেন। আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহ তাআলা আমার শানে কয়েকটা আয়াত পর্যন্ত নাজিল করেছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন আমার ঘরে তিনি ইন্তেকাল করেছেন, আমার সামনে তিনি কথা বলেছেন, আমার সঙ্গে তার সর্বশেষ কথা হয়েছে। আমার ঘরে ঢুকিয়ে বলছেন, আয়েশা আমার শরীরটা ভালো না, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মালাকুল মউত চলে আসবে, আয়েশা তোমার কাছে আমার কিছু কথা আছে। আমার নবীজি ফ্রিলি কথা বলা শুরু করে দিলেন। এমন সময় বলছেন, আয়েশা রে প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, মাথায় পানি ঢেলে দেওয়া হলো। হঠাৎ করে বেলাল আজান দিয়ে ফেললেন। রাসূল বলছেন, ও আমার আয়েশা, বেলাল তো আজান দিল, মসজিদে যাওয়া দরকার। আমার নবীজি ঘুমন্ত অবস্থা থেকে, শুয়ে থাকা অবস্থা থেকে তিনি দাঁড়াতে লাগলেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে লাগলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনারে বুঝে জামাতে নামাজ আর পড়ার কিসমত হবে না, আপনি পারবেন না। রাসূল বলছেন, আয়েশা রে বুঝতে পেরেছি জামাতে নামাজ আমি আর পড়তে পারবো না, কিন্তু আমার মুসল্লায় কে দাঁড়াবে? কেউ তো দাঁড়ানোর সাহস পাচ্ছে না। তোমার আব্বা আবু বকরকে ডাক দিয়ে বলো আমার মুসল্লায় যেন আমার আবু বকর দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে নাই, মানে আমার পরবর্তী খলিফা আমার আবু বকর হবে। সুবহানাল্লাহ। নেতৃত্ব আসে নামাজ থেকে, কিসে থেকে বলেন? আসতে বলেন কেন? নেতৃত্ব আসবে কিসের থেকে? নামাজের যে নেতৃত্ব দেবে সে সমাজের নেতৃত্ব দেবে। যে নেতৃত্ব দিতে যাবে তার যদি নামাজের নেতৃত্ব না থাকে তার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকারই নাই। আমার নবীজি বলে দিলেন, ওরে আয়েশা তোমার আব্বাকে বলো আমার মুসল্লায় যেন দাঁড়িয়ে যায়। আমার নবীজির মুসল্লায় যখন আবু বকর দাঁড়ায় গেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে হাউমাউ কান্না শুরু হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে, সবাই কান্নায় অস্থির হয়ে গেছে। সেই কান্নার আওয়াজ নবীর কানে যখন চলে এসেছে হুজরাখানা থেকে, রাসূল বলছেন, আয়েশা আমার সাহাবীরা কান্দে, আমাকে একটু নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। নামাজ শুরু হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ শুরু করে দিয়েছেন। পিছন থেকে সমস্ত মুসল্লিরা সাহাবীরা নামাজ পড়তেছেন। নবীজি তাদের নামাজের দৃশ্যগুলো দেখতেছেন আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজি কান্দেন, নবীজির চোখের পানিগুলো আম্মা জান আয়েশা মুছে মুছে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন কেন? তারা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, আয়েশা রে
মানুষ যখন কান্না করে দুইটা কারণে কান্না করে, একটা হলো চরম দুঃখে কান্দে, আর চরম আনন্দে কান্দে। আমার আজকে কান্নার যে কারণ তুমি বুঝতে পারো নাই, আমার আজকে কান্নার কারণ হলো সবচেয়ে চরম আনন্দের জন্য আমি আজকে কাঁদতেছি। তুমি কি জানো আয়েশা, আমার সাহাবীরা আজকে স্বাধীনভাবে নামাজ পড়তেছে। এই নামাজ আমাকে মক্কার কাফেররা পড়তে দেয় নাই। আমি যখন নামাজ পড়তে গেছি, আমি যখন সালাত আদায় করতে গেছি, রুকুতে গিয়েছি, আমার পিঠের উপর উঠের পচা নারী বুড়ি চাপায়া দিয়েছে। আমি নামাজ পড়তে গেছি, হাতের মধ্যে পায়ের মধ্যে তারা পুতুল ঢুকায় দিয়েছে, মূর্তি ঢুকায় দিয়েছে, নামাজ পড়তে দেয় নাই। এই নামাজ কায়েমের জন্য আমাকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে দেখো না আয়েশা, আমার দুটো দাঁত নাই। উহুদের ময়দানে দাঁত আমাকে ভেঙে দিয়েছে কাফেররা। তুমি কি জানো আয়েশা, এই নামাজ কায়েমের জন্য আমার কোমরটা আজকে কুজা হয়ে গেছে, দেখো না সোজা হয়ে দাঁড়াতে পারি না। খন্দকে কোদাল মারতে মারতে আমার কোমর কুজা হয়ে গেছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে দাঁত গেছে, আমার কোমর গেছে। এত ত্যাগ কোরবানির মধ্য দিয়ে আজকে সেই নামাজের পরিবেশ ফিরে পেয়েছি, এই জন্য আমি চরম আনন্দে আমি কাঁদতেছি। আয়েশা রে, আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নেব। আয়েশা, আমার বাঁচার মনে হয় আর সুযোগ নাই, মালাকুল মউত চলে আসবে, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে। দেখো তো আমার কলিজার টুকরা দরের দুলালি আমার ফাতিমা কোথায়? দরজার কাছে সেদিন হাজির হয়ে গেছেন, রাসূলকে সালাম দিচ্ছেন, কিন্তু চোখে মুখে তার কান্না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বুখারীর বর্ণনা, আমার নবীজি আস্তে করে আম্মা জানায়েশার পাশে ফাতিমাকে বসায়া দিয়ে বলছে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, এইদিকে আসো। কানের মধ্যে মুখ ঢুকায় দিয়া কানে কানে বলছে, ফাতিমা রে, আমি দুনিয়া থেকে এখন বিদায় নেব, আমার বিদায়ের পর তুমিও দুনিয়া থেকে বিদায় নিবা। সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিয়ে বলছেন, ফাতিমা, কবরের জান্দিগিতে তুমি আমার পাশাপাশি থেকে যাবে। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ফাতিমা মৃত্যুর কথা শুনে তিনি ভয় পেয়েছেন, আনন্দ পেয়েছেন, আনন্দ পেয়েছেন। হা, আব্বার সঙ্গে কবরের মাটিতে আমার দেখা হয়ে যাবে, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। এমন সময় বলছেন, ফাতিমা কোনো চিন্তা করো না, যাও। এবার বলছে, আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে 5 খণ্ড স্বর্ণের টুকরা পাওয়া গেল, বার পাওয়া গেল, হাতের তালুতে নিয়ে বলছে, আয়েশা রে, এতটুকু সম্পদ আমি আমার ঘরে রাখতে চাই না, এটা দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমি দান করে দুনিয়া থেকে বিদায় হতে চাই। আমার নবীজি তাও দিয়ে দিলেন। আমার নবীজি এবার বলছেন, আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, মালাকুল মউত চলে আসবে, আমার জান কবজের জন্য প্রস্তুতি চলতেছে। ওরে আয়েশা, একটা কথা তোমাকে বলে দিচ্ছি, আমার উম্মতকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, আমার নবীজি এই কথা বললেন, দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে নিলেন। নবীজির শেষ কথা ছিল সালাত। আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রথম কথা বলবেন কি নিয়া? আরো জোরে কি নিয়া? জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ কি বলেন? সালাত। কিন্তু আজকে কত নেতা আমার দেশে আসলো গেল, কেউ তো সেই সালাতের বয়ান কেউ করলো না রে ভাই, ঠিক কি না? সব ধোঁকাবাজ, সব কি ধোঁকাবাজ। যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক করবে না, সে কিসের বন্ধু, সে কিসের নেতা? জুতা মারা দরকার বেদবদের। কষ্ট পাচ্ছেন? বাস্তব তো তাই। যে আমার পরকালের উপকারে আসবে না, যে আমার আখিরাতের উপকারে আসবে না, সে আমার কিসের নেতা? ওই নেতৃত্ব আমরা মানি না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আম্মা জান আয়েশা স্বামীর ঘরে না বাবার ঘরে? কেউ তো কিছু কয় না। কার ঘরে গেছেন? আলোচনা কি শেষ হয়েছে? আলোচনা আছে না নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পছন্দ করেন কয়টা কাজ? আজকে আলোচনা কয়টা কাজ? 17টা কাজকে অপকর্মকে অপছন্দ করেন। এর মধ্যে চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? 15টা। বলেন এখন মাহফিল কয়দিন হওয়া দরকার? মাহফিল তো 5 দিন হলে ভালো হয়।
আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো অহংকার করা। কি বলেন? আমরা কিন্তু ওইদিকে শেষ হয়নি আমাদের আলোচনা। আম্মা জান আয়েশার যে প্রেক্ষাপটটা আমরা শেষ করতে পেরেছি, দেখি আমরা একটু এদিকে আসি, আবার একটু লাইনে চলে আসি। আবার বলবো, চাচা তো লাইন মানে অপেক্ষায় আছে। জি আলহামদুলিল্লাহ। আমি এলাকা তো আসি, এলাকার মানুষের মন মেজাজ বুঝি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। খুব সুন্দর মানুষ আপনারা। নাম্বার 3 হলো অহংকার করা যাবে না। কি করা যাবে না বলেন তো? অহংকার। অহংকার করার যোগ্যতা কার? আসতে বলে, অহংকার করার যোগ্যতা কার? আকাশ আমার, কে বলবেন? জমিন আমার, কে বলবেন? সূর্য আমার, কে বলবেন? তুমি কি বলবা বান্দা? তুমি কি বলবা? তুমি তোমার একটু লুজ মোশন হলেই তো কাম সারা। বাথরুমে 7-8 বার সকালে গেলেই তো বউ তো চেনা যায় না, কি ঠিক কিনা? সামনে বউ হাঁটে না মা হাঁটে চেনা যায় না, কি ঠিক কিনা? তোমার কিসের অহংকার? তুমি তো দুর্বল, শ্রমিকে নির্গত এক ফোঁটা পানি থেকে তোমার জন্ম। তোমার তো কোনো উল্লেখযোগ্য, তোমার অহংকার করার মতো কোনো গুণ তোমার মধ্যে নাই। অহংকার করার একমাত্র যোগ্যতা বলুন, জোরে বলুন, কার? লিমানিল মুলকুল ইয়াউমা, আজকে রাজত্ব কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে অহংকার যখন বান্দার মধ্যে ঢুকে যাবে, তার পতন হয়ে যাবে। যখন বলে ফেলছে রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে নাকি, কইছে না? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? আল্লাহ তাই থাম। কি ধরে নাই? আল্লাহ ধরে নাই, ধরে নাই, ধরে নাই, ধরেছে। দেশ কি কারো একার? দেশ কি কারো একার? সবার, সবাইকে নিয়ে কথা বলতে হবে। আমার বন্ধুগণ, অহংকার করেছিল ফেরাউন, পানিতে চুবান দিয়ে মেরেছেন। অহংকার করেছিল নমরুদ, ন্যাংরা মশাদে বিদায় করেছেন। অহংকার করেছিল আবু জেহেল, নিষ্পাপ নাবালক সন্তানকে দিয়ে দুনিয়া থেকে তাকে বিদায় ঘটিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, যুগে যুগে যারাই অহংকার করেছে, ক্ষমতার অহংকার দেখিয়েছে, তাদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে দিয়েছেন তিনি আমার কে? জোরে বলেন, তিনি আমার কে? আল্লাহ। আমার বন্ধুগণ, অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলুন আল্লাহু আকবার। অহংকার করো না, জমিন অহংকার করে চলো না। তোমার অহংকারে তুমি এক চুল পরিমাণ উঁচু হতে পারবে না, জমিন এক চুল পরিমাণ দাবা দিতে পারবে না। তোমার কিসের অহংকার? তোমার অহংকার করা মানায় না। অহংকার করবেন একমাত্র তিনি আমার কে? আল্লাহ তাআলা। ইমানদার বিনয়ী হবে, ইমানদার ক্ষমাশীল হবে, ইমানদার জমিনে চলবে অত্যন্ত বিনয়ী হয়ে, মানুষের সঙ্গে খুব বিনয়ী হয়ে কথা বলবে, সুন্দর আচরণ করে কথা বলবে, বুক উঁচু করে দম্ভ ভরে নিচের দিকে না তাকায় যারা অহংকার করে হাঁটবে, তাদের অহংকারকে মুহূর্তের মধ্যে চূর্ণ করতে পারেন তিনি আমার কে? আমার বন্ধুগণ, অহংকার করা হচ্ছে আল্লাহর অপছন্দনীয় কাজ। শিরকের কাজ করা যাবে না, মুনাফিকি করা যাবে না, অহংকার দেখানো যাবে না। নাম্বার 4 হলো কুফরি করা যাবে না, অবাধ্য হওয়া যাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দিবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কি হবে? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব ভার্স নাম্বার 57, আল্লাহ বলছেন যারা আল্লাহকে এবং রাসূলকে যারা কষ্ট দেবে তাদের উপর আল্লাহর লানত হবে দুনিয়াতেও এবং আখিরাতেও। আল্লাহ ধরে নাই? আল্লাহ ধরে নাই? ধরেছেন। এই জন্য আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়া যাবে না, তার আইন কানুনকে অমান্য করা যাবে না, তার বিধিবিধানকে অমান্য করা যাবে না। নাম্বার 6 হলো অভাবের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না।
দেখবেন আজকে আধুনিক কায়দায় সন্তান নষ্ট করা হয়। সন্তান হঠাৎ করে পেটে চলে আসছে, মায়ের আলোচনা শুনছেন কিনা জানি না, খুব গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে কান লাগায় শুনবেন। জীবিকার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আল্লাহ ধনীর সন্তান বেশি দেন না গরিবের সন্তান বেশি দেন? আমার দেশে কার সন্তান বেশি বলেন? গরিবের সন্তান 5-6টা করে হয়, কোনো অপারেশন লাগে না, কিচ্ছু লাগে না, অটোমেটিক। কি ঠিক কিনা? আর গরিবের ধনীর সন্তান হয় না 20 বছর পার হয়। মাউন্ট এলিজাবেথ, থাইল্যান্ড, ইন্ডিয়া, গোটা দুনিয়া ঘুরে 20 বছর পর একটা বাচ্চা হয়েছে, তাও টেরা। তাও কি আছে না? নাই। আল্লাহ বলে তোর আমি ধন দিলাম, সম্পদ দিলাম, তুই টাকার ব্যালেন্স দেখবি। আর গরিবকে আমি দিলাম সন্তান, সে সন্তান দেখে তার কলিজা ঠান্ডা হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ব্যালেন্স করেন। কি করেন? আল্লাহ তাআলা ধনীকে বেশি খাওয়ান না গরিবকে বেশি খাওয়ান? ভালো করে বলেন। বেশি খায় গরিব মানুষ না ধনী মানুষ? গরিব মানুষ। ধনী কয়টা খায়? ধনী তো খেতে পারে না। সকালবেলা নাস্তা নিয়ে বসে 1 কেজি আঙ্গুরের প্লেট, 1 প্লেট ভর্তি আঙ্গুর, এরপরে 10-12টা রুটি, আপেল থেকে, আঙ্গুর থেকে, বেদানা থেকে, সবগুলো ভরা ভরা গোটা টেবিল ভরানো খাবার। যখন খেতে বসে সামনে ডাক্তার চাট নিয়ে বসে বলে, স্যার খান দেখি। এবার স্যার যখন খাইতে নিছে একটা কোনো মতে একটা আঙ্গুর খাইছে, আর একটা আঙ্গুরের দিকে যখন হাত চলে গেছে বলে, স্যার খবরদার খাওয়া যাবে না, ইনসুলিন। কি কোন? ইনসুলিন খাওয়া যাবে না, আপনার খেলেই কিন্তু ইনসুলিন দিতে হবে, কিডনি নষ্ট হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকার মালিক একটা আঙ্গুরের পর আরেকটা আঙ্গুর খেতে পারে না। একটা আঙ্গুর খায়া ফকিরের মতো চেয়ে থাকে, হাই রে কপাল, খাইতে পারলাম না। আর গ্রামের মানুষ টাকা নাই, পয়সা নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, কিচ্ছু নাই। সকালবেলা ঘুম থেকে উঠেই নামাজ পড়ে চলে গেছে জমিতে, কোদাল মারতে মারতে এমন অবস্থা, প্রচন্ড ক্ষুধা। বাড়িতে এসে আদা সিদ্ধ কোনো কিছুই নাই। সকালবেলা রাতের পোড়া খাবার, রাতের সেই পান্তা ভাত পাতিল ভরা ছিল, সেই পাতিল ভরা এক পান্তা 1 কেজি পরিমাণ পাতিলের সেই পান্তা লবণ দিয়া, পেঁয়াজ দিয়া, শুকনো মরিচ অথবা কাঁচা মরিচ দিয়া এমন মারা মারলো গোগ্রাসে। 1 চোটে 1 কেজি পান্তা খাওয়ার পর যখন বলা হয় খাইছো কেমন, পেটের কোনা ফুটছে, আরো কেজি হলে ভালো হয়। কি ঠিক কিনা কন? আমার বন্ধুগণ, রিজিক কে দেন? আসতে বলুন, রিজিক কে দেন? তাহলে আপনি সন্তানকে মারবেন কেন? সন্তানকে হত্যা করবেন কেন? আল্লাহ বলছেন এটা আমার কাছে খুব অপছন্দনীয় কাজ, কারণ সন্তান পৃথিবীতে তোমার দিয়েছেন, কিন্তু তোমার সন্তান হতে পারে কিন্তু বান্দাটা কার? বান্দি কার? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি। কারণ তারা জিকিরের জন্য দুনিয়াতে আসছে, তুমি জিকিরটা বন্ধ করলা, রাগ করবেন কে? রাগ করবেন কে? বান্দা জিকির করে কার? তুমি কি মারতে পারবা নাকি? তুমি মারতে পারবা না। সন্তান হঠাৎ করে পেটে চলে আসছে, বার্থ কন্ট্রোল তো করেই, এরপরও কাম হয় নাই। সন্তান পেটে চলে আসছে, এখন কি করা যায়? স্বামী চাপ দিয়ে বলে চাকরিটা ছোট, বেতন কম, বাচ্চা পেটে আসছে, বাচ্চা রাখা যাবে না, যা। আছে কিনা? আছে কিনা? ডায়াগনস্টিক সেন্টারে চলে গেল, সন্তান হত্যা করে ফেললো। আল্লাহ বলছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন সন্তানকে তোমরা জীবিকার ভয়ে হত্যা করো না, আমি আল্লাহ নিজে রিজিকের দায়িত্ব বন্টন করেছি। যেরকম সুবহানাল্লাহ। আমি নিজে রিজিক দিয়ে দিব, সন্তান তুমি হত্যা করতে যাবে না। দেখবেন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে গিয়ে সন্তানগুলো অ্যাবর্শন করে আসে। আমার বন্ধুগণ, এই অপরাধ কিন্তু ছোটখাটো নয়, কারণ মানুষ খুনের অপরাধ কিন্তু ছোট নয়। যে মা, যে বাপ সন্তানকে জীবিকার ভয়ে হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে খুনির কাতারে শামিল করায় তাকে তুলবেন। যেরকম নাউযুবিল্লাহ। আবার দেখবেন সন্তান পেটে আসছে, যায় বলে ডাক্তারকে, বলে ডাক্তার কও তো ছেলে না মেয়ে হয়েছে, আছে কিনা? কব এগুলো ওয়াজ করবো, কথা বলবো, কথা বলবো, দোয়া করে দিই। অনেক রাত হলো তো, আলোচনা চলুক, হুজুর মরুক। মাইক তো ভালো হয়ে গেছে এখন দেখি। এতক্ষণ কি করছিলেন আপনারা? হ্যাঁ,
কি ছিল না? এখন তো মাইক সুন্দর, মোটামুটি ভালোই হয়েছে। যে বলি আলহামদুলিল্লাহ। এই ওঠেকে ধরেন তো, ওই যে পিছন থেকে কে গেল? ভাবছেন হুজুর দেখে না? না, বসেন, বসে গেছে। আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, আমি কষ্ট দিচ্ছি না তো আপনাদের? আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি শহীদ ওয়াসিমের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, তার আব্বা আম্মাকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। দুটো ছেলে, একটা ছেলে বেঁচে আছে, আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমাদের যে প্রবলেমগুলো আছে, আল্লাহ আমাদের প্রবলেমগুলোকে তুমি আল্লাহ সলভ করে দাও, জটিলতাকে তুমি আল্লাহ সহজ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সন্তানকে হত্যা করা, সন্তান আপনার হতে পারে, কিন্তু বান্দাটা কার? আল্লাহ। ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বলে ডাক্তার, দেখো তো ছেলে না মেয়ে? ছেলে হলে পরে কোনো কথা নাই, দারুণ খুশি, বাচ্চা হওয়ার আগে 10 কেজি মিষ্টি বাড়িতে পৌঁছে যায়। বাচ্চা কিন্তু হয়ই নাই, তার আগে কয় কেজি? 10 কেজি। আর যদি মেয়ে সন্তান হয়, কিরকম খনি, কিরকম পাষাণ, স্বামী স্ত্রী দুইজন মিলেই বলে মেরে ফেলো। যেরকম নাউজুবিল্লাহ বিআইয়ি যামবিন কুতিলাত। আছে না? আয়াত আছে না? নাই? আল্লাহ নিজে বলছেন কোন অপরাধে হত্যা করা হয়েছে, কোন অপরাধে হত্যা করা হয়েছে। কত মারাত্মক কথা। সব যুগেই মেয়ে সন্তান হলে পরে একটু মনক্ষুণ্ণ হতো। আজকের সমাজেও দেখবেন, যদি সন্তানটা মেয়ে হয়, বাড়িতে মনে হয় মানুষ মরে গেছে। এরকম হয় না? এরকম হয় না? আচ্ছা, জন্ম নিলে এটা কি আনন্দের কথা না দুঃখের কথা? সন্তান পৃথিবীতে আসলে কি আনন্দ না দুঃখ? কিন্তু যে বাড়িতে মেয়ে সন্তান হয়, সে বাড়িতে আনন্দ থাকে না, মনে হয় মানুষ মরছে একটা। মেয়ে সন্তান হয়েছে, কোনো আনন্দ নাই, সবার মন খারাপ, শেষে গালি পাড়া শুরু করে দেয়। ওই মেয়ে সন্তানের মাকে পর্যন্ত বলে, তুই তো, তোর পেটই পচা। তোর পেট কি? পচা। পেট পচা, তোর পেট ভালো না, এরকম করে বিভিন্ন গালমন্দ করা হয়। অথচ সন্তান ছেলে মেয়ে এটা কে দেন? আসতে বলে কে দেন? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? ফায়সালা কার? দোষ কার? আল্লাহর দোষ, আমাদেরও দোষ না। কার সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? অনেকদিন আগের কথা, আমার এক মুসল্লি, উনি এক হাই স্কুলের হেডমাস্টার, ওনার 7টা মেয়ে। কয়টা মেয়ে? আল্লাহ আমাকে 4টা মেয়ে দিয়েছেন। কেউ তো আলহামদুলিল্লাহ করলেন না। বিয়ে কি আপনি দিবেন? তা আলহামদুলিল্লাহ বলতে সমস্যা কি? আলহামদুলিল্লাহ। আমার 4টা মেয়ে। তো ওই স্যারের 7টা মেয়ে, একটা ছেলেও নাই। তো আবার তার স্ত্রী গর্ভে সন্তান আসছে। তো সন্তান যখন আসছে, এটা জানছে আত্মীয় স্বজন সবাই এসে বলতেছে লজ্জা নাই, এরকম করে অনেক কিছু বলতেছে। হুজুর, এই 8ম সন্তান যখন আমার স্ত্রী গর্ভে আসলো, এই সন্তানটা মাশাআল্লাহ মেয়ে হয়েছে আমার। শুধু এই সংবাদটা আমার আত্মীয় স্বজনের কানে যাওয়া মাত্র, মানে ভীমরুলের চাকের মতো সবগুলো আমার বাড়িতে একদম সব একসাথে এসে জমা হয়েছে। এক একটার চোখের দিকে তাকালে মনে হয় বোম আসতেছে। কেউ কয় লজ্জা নাই, শরম নাই, বারবার বাচ্চা, বারবার সন্তান নাও, আর সন্তান নিতে পারবা না, যা হয়েছে হয়েছে, এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। কি কথা কি বুঝতেছেন? আর নিও না, এইভাবে পরামর্শ দিল হুজুর। তা আমি সবার কথা শোনার পর আমি তো খুব খুশি, আমি তো বুঝি ছেলে মেয়ে তো কোনো বিষয় না, সন্তান মানুষ হওয়া হচ্ছে সবচেয়ে বড় বিষয়। শিক্ষিত মানুষ। উনি বললেন, সবার পরামর্শ শোনার পর আমি আমার বাচ্চার নাম সবার সামনে বললাম, শোনো, আমার বাচ্চার নাম ইতিও না, সমাপ্তিও না, আশা, মানে আরো আসুক। বলি আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার মতো কিছু বান্দা দুনিয়াতে আছে না নাই? আছে। আমি তো মনে করি আমার নবীজির কয়টা মেয়ে ছিল বলেন তো? 4টা মেয়ে ছিল। যার ঘরে মেয়ে আছে, যার ঘরে মেয়ে আছে তার ঘরই বরকত আছে। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বিশাল বরকত এটা।